বাংলা বুকে আগামী দিনে 26-এর আগে এই নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে বহু লোকের নাম বেছে বেছে দেন। সেই পরিকল্পনা চালু করেছিল তন্নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের নীতিশ কুমার মুখ্যমন্ত্রী, এসডিও বিডিও সবাই ওনার হাতে। ভোটার তালিকা সংশোধনে কেন্দ্র সহ নির্বাচন কমিশনকে তোপ তৃণমূল নেতার। বৃহস্পতিবার বিকালে জলপাইগুড়িতে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করেন জলপাইগুড়ির উপপুরপিতা সৈকত চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন চেয়ারম্যান ইন কাউন্সিল লোপামুদ্রা অধিকারী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূল কর্মীরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেন উপপুরপিতা। এমনকি নির্বাচন কমিশন ও এসডিও বিডিওদের হুঁশিয়ারি দেন তিনি বলেন, 26-এর বিধানসভা নির্বাচনের আগে এসডিও বিডিওদের ব্যবহার করে নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে বেছে বেছে তৃণমূলের ভোটারদের নাম বাদ দেবে। ইলেকশন কমিশন যদি ভেবে থাকে জানতার নাম যারা তৃণমূলের পতাকা ধরবে তাদের নাম বাদ দিয়ে দেবে, তার কারণ এখানে এসডিও ভিডিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে। যতই তারা নির্বাচনের সময় ইলেকশন কমিশনের কাছে তা 26-এর পর আবার যখন দিদি ব্যাক করবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাক করবে, তখন কি হবে? ভিন রাজ্যের বাঙালি হেনস্থার অভিযোগেও সরব হন তিনি। বাঙালিদের আঘাত হানলে ও তৃণমূলের পতাকাকে হেনস্থা করা হলে বিজেপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি। যদি বাংলা এবং বাঙালিকে এবং বাংলায় যারা কথাবার্তা বলে তাদেরকে যদি উড়িষ্যা, দিল্লি এইসব জায়গায় বিজেপি শাসিত রাজ্যে যদি আক্রমণ করে, তাদেরকে যদি গ্রেপ্তার করে, তাদেরকে বাংলাদেশি বলবার চেষ্টা করে, তাহলে বিজেপি কার্যালয়ে তালাবন্ধ তো হবেই। যদিও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি, পদ হারিয়ে ভুলভাল বকছেন তৃণমূল নেতা, এমনটাই দাবি জলপাইগুড়ির বিজেপি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষের। আপনার পদ চলে যাওয়াতে আপনি ভুলভাল বলে বেড়াচ্ছেন। এসব বেশি বললে আপনার পার্টি অফিসে বসার লোক পাবেন না। শিক্ষকরা রাস্তায় বসে আন্দোলন করছে, তারা বাঙালি না, তারা বাংলা বলে না। যেই মায়েদের বোনেদের ইজ্জতহানি হচ্ছে তারা বাঙালি না, হিন্দু না। শুধুমাত্র আপনাদের রাজনীতির ক্ষেত্রে কিছু লোক বাঙালি হয়ে যায় নাকি? বিধানসভা নির্বাচনের আগেই সরগরম জলপাইগুড়ির রাজনীতি। একে অপরকে বিদ্ধে ছাড়ছে না শাসক বিরোধী কেউই। এখন দেখার ভোটের আগে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।